এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা। আল জাজিরা। দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী এই ঐতিহাসিক নির্বাচনে অভ্যুত্থানের অন্যতম অংশীদার জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 6টি আসন পেয়েছে, যদিও তাদের প্রত্যাশা ছিল আরো বেশি। এই শোচনীয় অবস্থা নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে জামাতের সঙ্গে জোট করার মতো বিশ্বাসঘাতকতার কারণে তাদের আসন কমেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত যুবভিত্তিক দলটি মাত্র 6টি আসন জয় পেয়েছে। দলের কিছু সমর্থক মনে করছেন গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের এই ভোট কমে যাওয়ার অন্যতম কারণ। প্রতিবেদনে আরো বলা হয়েছে 23 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 2024 সালের অভ্যুত্থানের পর মানুষ যে আশা ও স্বপ্ন দেখেছিল এনসিপি তা পূরণ করতে পারেনি। জামাতের সঙ্গে এনসিপির জোট আমাদের কাছে বিশ্বাসঘাতকতার মতো লেগেছে। আমাদের মতো অনেক তরুণ ভোটার তাই তাদের সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক প্রফেসর শাকিল আহমেদ বলেন, এই জোট তরুণ ভোটারদের একটি বড় অংশকে দূরে সরিয়ে দিয়েছে, যারা নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করেছিল। তার ভাষ্য, নতুন কিছু শুরু করার পরিবর্তে অনেকেই এটিকে পুরনো রাজনীতিতে ফিরে যাওয়া হিসেবে দেখেছেন। এই সিদ্ধান্ত তরুণ ভোটকে বিভক্ত করেছে এবং তুলনামূলকভাবে সংগঠিত ও শাসনক্ষম মনে হওয়া বিএনপির প্রতি সমর্থন বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় 297টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জোট 212 আসনে জয়ী হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি 2 দশক পর ফের সরকার গঠন করতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এখন তার ছেলে তারেক রহমানের কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনি হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। অপরদিকে জামাত ইসলামী পেয়েছে 68টি আসন। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে 9টি আসন। এদিকে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে 4,82,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,20,71,726 জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল, 74,22,637টি।